হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম। এখন সময় হচ্ছে 11:30। আমার হচ্ছে বাচ্চাদের আনার জন্য হচ্ছে বাইরে যেতে হবে। তো এর মধ্যে হচ্ছে আমি আমার কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। মানে আসলে কাজ শেষ হয় না, একটা সংসারে প্রচুর কাজ। এখন মনে হলো যে এখন সব গোছানো দেখা যায় একটু পরেই হচ্ছে নিমিষে এলোমেলো হয়ে যায়, আবার সব নতুন করে করতে হয়। তো এখন মোটামুটি যে কাজগুলো আছে আমার হেল্পিং হ্যান্ড সকাল সকাল চলে আসে, জানেন সকালে নাস্তা তৈরি করে আর ঘরটার ক্লিন টিন যা আছে করে দিয়ে যায়। তো আমার আজকেও যে আমি রান্না বান্না শুরু করি নাই, তো মাছ টাছ সব ভিজিয়ে রেখে গেছি। তো হচ্ছে এসে রান্না করব এরকম একটা টার্গেট নিয়েছি। ভাবলাম যে এই টাইমটাতে একটু রিল্যাক্সে থাকি আর কি। কারণ হচ্ছে যে খুব সকালে ঘুম থেকে উঠি, বাচ্চাদেরকে দিয়ে আসি, তখন হচ্ছে একটু টায়ার্ড লেগে যায়। তো ভাবলাম যে ঠিক আছে, আমার তো আর কোনো প্যারা নাই, বাসায় তাই তেমন কেউ থাকেও না, বলতে বাচ্চারা আমিই থাকি। তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে এসে আস্তে ধীরে রান্নাটা শুরু করি। তো দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারে হচ্ছে আমার রাত্রে যা রান্না করেছিলাম সেগুলাই হচ্ছে আমাদের রয়ে গেছে। তো সেগুলাই হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব, আর রাত্রের জন্য শুধু রান্না করব। আর একটু কফি খাই, মাথাটা ইদানিং খুবই হচ্ছে মানে ধরে থাকে। যে অনেকে ভোরে ঘুম থেকে উঠি তো দেখা যাচ্ছে যে তখন ভালোই লাগে, তারপর বাচ্চাদেরকে জ্যামে টেমে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যায়, তখন হচ্ছে কি হঠাৎ করে কেন যেন মাথাটা ধরে যায়। তো এখন আমার চা কিন্তু প্রচুর, আমার মানে চা কফি যদি বলেন আমার কোনটা পছন্দ, আমার কিন্তু পছন্দ তালিকায় হচ্ছে চা। আমার চার টেস্টটাই আমার বেশি ভালো লাগে, কফির টেস্টটা আমার অত বেশি ভালো লাগে না। কিন্তু কফি খাই কম, বেশি একটা খাই না, খুব কমই কফিটা খাওয়া হয়। আর কফিতে একটা সুবিধা হয় কি, যে আমরা যে কফি বানাই নষ্ট হয় না, পাতিল নষ্ট হয় না। একটু গরম পানি করলাম, কফি ঢাললাম, এর মধ্যে মিল্ক অ্যাড করলাম, সুগার অ্যাড করলাম, কফি রান্না হয়ে গেল। এই একটা সুবিধা। হ্যাঁ, যে আর চা রান্না করতে হলে তো ধরেন আমার পানিটা গরম হোক, সাউন্ড হচ্ছে, চা রান্না করলে চার পাতিল নষ্ট হয়, ছাঁকনি নষ্ট হয়, আশেপাশে এরিয়াটা নষ্ট হয়ে যায়। সেই জন্য হচ্ছে কফিটাই বেটার এই চিন্তা করলে। আর টেস্টের কথা চিন্তা করলে আমার কাছে হচ্ছে চাটাই বেটার। তো কফির পানি দিয়ে আসছি, গরম পানি অল্প একটুই খাবো, কারণ হচ্ছে আমার বাচ্চাদেরকে আনার সময় হয়ে গেছে। তো আমি আর আমার ফ্রেন্ডের জন্য একটা শাড়ি কিনেছি। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে মানে আমার ইউনিভার্সিটি লাইফের যে ফ্রেন্ড লাবণী। তো লাবণীর জন্য আমি একটা শাড়ি কিনেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শাড়িটা এখনও পাঠাই নাই, পাঠাবো নাকি দিয়ে আসবো, এখনো কনফার্ম হই নাই। তো ও তো আমাকে সবসময় গিফট করেই, তো ভাবলাম আমিও ওর জন্য একটা শাড়ি কিনি। এর আগে ও আমাকে জামদানি শাড়ি গিফট করেছে, তো হচ্ছে লাইট দিয়েই করি। জামদানি শাড়ি গিফট করেছে কিছুদিন আগে, যখন আমাদের ইডেনের প্রোগ্রাম ছিল, লাইট জ্বালাই ইডেনের প্রোগ্রাম ছিল, তখন হচ্ছে সে হচ্ছে আমাকে একটা জামদানি শাড়ি গিফট করেছে। এর আগেও একটা প্রোগ্রাম ছিল ইডেন লাইভে, তখন একটা শাড়ি গিফট করেছে। আবারও সে ইন্ডিয়া গেছিল, তো ইন্ডিয়া থেকে শাল নিয়ে আসছে একটা, এর আগেও একটা শাল দিছে, 3 পিস দিছে। তো দেখা যাচ্ছে যে আমার ওই রকম কমই দেওয়া হয়, ওর তুলনায় কমই দেওয়া হয়। তারপরে হচ্ছে ভাইয়া হজে গেল একবার, তখন হচ্ছে তসবি থেকে শুরু করে ওগুলো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, জায়নামাজ, তসবি, হিজাব থেকে শুরু করে সব কিছু হচ্ছে আমার জন্য নিয়ে আসছে। পানি, খেজুর, আমার আব্বার জন্য, আম্মার জন্য, হাজব্যান্ডের জন্য, সবার জন্য নিয়ে আসছে। তো
তারপরে হচ্ছে ও আমাকে একটা শাল এর আগে গিফট করছে, আবার আরেকটা শাল নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য, আর একটা 3 পিসও কয়েকদিন আগে গিফট করলো, শাড়িও গিফট করছে। তো ভাবলাম যে ওর জন্য একটু কি নিব অনেকদিন যাবত প্ল্যান করছিলাম কি ধরনের শাড়ি দিলে ভাল লাগবে। আর আমরা হচ্ছে কি দুজন একই রকম মানে শাড়ি বলেন একই রকম পরতাম। তো আমি হচ্ছে চা বানাই আর আপনাদের সাথে কথা বলি। আমরা হচ্ছে সবসময় আর কি ভার্সিটি লাইফে একই রকম জামা, একই রকম হচ্ছে ব্যাগ, একই রকম সব, মানে জুতা থেকে শুরু করে একদম মাথার ব্যান্ডটা পর্যন্ত একই রকম থাকতো আমাদের। তো দেখা গেছে যে কেউ যদি গিফট করতো আমাদেরকে, তখন হচ্ছে এভাবে রেখেই আপনাদের সাথে কথা বলি, তখন হচ্ছে একই রকম গিফট করতো দুজনকে। কারো বার্থডে হলো, দেখা যাচ্ছে কেউ যদি গিফট করতেছে, দেখা যাচ্ছে যে একই রকম হচ্ছে গিফট করতো। তো এভাবেই হচ্ছে অনেকেই মনে করতো যে আমরা, টিচাররা বলতো যে দেখে বলতো আমরা টুইন কিনা, অনেক সময় টিচাররা বলতো আমরা টুইন কিনা। হ্যাঁ, তখন আমরা যখন বলতাম যে না আমরা ফ্রেন্ড, টিচাররাও পর্যন্ত খুশি হয়ে যেত। আমাদের ডিপার্টমেন্টের টিচাররা, শামিমা মিস একবার আমাকে ডেকে নিল যে তোমরা কি টুইন? আমি বলছিলাম আমরা তো ফ্রেন্ড। তো মিস এত খুশি হয়েছিল আমার প্রতি যে ফ্রেন্ডদের মধ্যে এরকম রিলেশন থাকে। তো যাই হোক, এখনো পর্যন্ত সম্পর্ক অটুট রয়ে গেছে। ইভেন এমন হয়েছে কি ও মাঝখানে হচ্ছে ইন্ডিয়াতে গেল, ও কয়েকদিন পরপরই ইন্ডিয়ায় যায়। তো মাঝখানে হচ্ছে ইন্ডিয়াতে গেল, তো আমার জন্য এর আগে শাল নিয়ে আসছে, ওইটা এখন আমি পাইনি। তো শাল নিয়ে আসছে, তো ও যখন আমাকে প্রথমে একটা শাল দিছিল, তো আমি ব্ল্যাক শাল তো আমার অনেকগুলা, রেড হলে ভালো হতো। পরবর্তীতে আবার সে কি করলো, রেড একটা শাল নিয়ে আসলো। তো ওই শালটা এখন আমি হচ্ছে হাতে পাইনি। আবার হচ্ছে ভাইয়া এবার আবার হজ করতে গেল, এবারও নাকি সবকিছু কি কি রাখছে আমি জানি না, এখনো পাইনি। আবার ওর বোনের হাজবেন্ড যখন শুনলো যে ও বলতেছিল যে এবার তো রূপার জন্য আমি কিছুই নিয়ে গেলাম না, তো বোনের হাজবেন্ড আবার একটা শাড়ি কিনে পাঠিয়ে দিছে। হ্যাঁ, যে এটা রূপাপুর জন্য শাড়িটা রূপাপুর পছন্দ হবে কিনা। তো সেই শাড়িটাও আমি হচ্ছে ভিডিও কলে দেখেছি, অনেক সুন্দর শাড়ি। তো সম্পর্কটা আসলে এরকম। তো অনেক দিন যেমন ভাবতেছি যে বান্ধবীকে কি শাড়ি দেবো, জামদানি শাড়ি দিব নাকি দিব। তারপরে হচ্ছে হঠাৎ করে পছন্দ হয়ে গেল বান্ধবীর জন্য। অনেকদিন যাবতই ভাবতেছিলাম কি শাড়ি দেওয়া যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমার ফাইনালি পছন্দ হয়ে গেছে। আর ও ভাবছিলাম একই রকম শাড়ি আবার দিব। তো আমি এখন ঠিক আছে এখন দিই, তারপরে আবার একই রকম শাড়ি কেনা যাবে। কোনো একটা প্রোগ্রাম হইলে ইনশাল্লাহ আবার শাড়ি কিনবো, সমস্যা নেই। তো এরকম শাড়ি একই রকম না হলেও কাছাকাছি কাজ। আমি দুইটা শাড়ি দেখাচ্ছি। আমার শাড়িটা দেখাচ্ছি, ওর শাড়িটাও দেখাচ্ছি। আমি কিনি নি, আমার আগেই ছিল। তো ও যেহেতু বলছে যে দুজনের একই রকম যেন হয়, তো সেই চিন্তা করে হচ্ছে কালারটা এক হয়নি, বাট কাজ এক। তো ভাবলাম যে এখন তো দুজন দুই জায়গায় থাকি, একই রকম আর হলো না। তো দুজনের হচ্ছে কালার ভিন্ন হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, আমি আপনাদের সাথে আমার বান্ধবীর শাড়িটা শেয়ার করছি, আমার শাড়িটাও শেয়ার করছি। এই যে আমার বান্ধবীর জন্য হচ্ছে এই মসলিনের এই শাড়িটা কিনেছি। এটা প্যাকেটটা খুললাম না, ওয়াল ওভার কাজ করা, এটা মসলিনের। আর এই যে আমার শাড়িটা, শুধু কালারটা হচ্ছে একটু ভিন্ন, আদারওয়াইজ সব মোটামুটি একই। এই যে আমারটা হচ্ছে সাদার মধ্যে শাড়ি, আর ওটা হচ্ছে একটু বাঙি কালারের মধ্যে শাড়ি। কেমন হয়েছে শাড়িটা
এটা হচ্ছে মসলিনের মধ্যে কাজ করা। তো কেমন হয়েছে শাড়িটা একটু কমেন্টস বক্সে জানাবেন, মানে একটু জানালে আর কি ভালো লাগে। আমার দর্শকরা আমাকে জানাবে, এটা হচ্ছে আমার জন্য হচ্ছে ব্লেস, আর হচ্ছে মানে ভালো লাগবে আর কি শুনতে। কেমন বান্ধবী তো মানে বান্ধবী তো পছন্দ হয়েছে, ওকে আমি অবশ্য ভিডিও কলে শাড়িটা দেখালাম, তো ওর কাছে খুবই পছন্দ হয়েছে। তো আপনারা বলবেন কেমন হয়েছে শাড়িটা। তো এখন হচ্ছে কফিটা খেয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। তো সবাই ভালো থাকবেন, আর নতুন আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হব। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে অনেক ভালোবাসার মানুষ, আপনারা আমার পাশে থাকলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মানে এগিয়ে যেতে পারবো। তো ঠিক আছে, আজকে সবাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।